বন্যার পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করতে হলে সবাই মিলে একসাথে দাঁড়াতে হবে। সরকারের পাশেও দাঁড়াতে হবে। সরকারও দলমত ঊর্ধ্বে থেকে সকলকে সার্বিক সহযোগিতা করতে হবে। মানুষ কঠিন কোনো পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে না এমন ঘটনা নয়। বিলোনিয়া মহকুমার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন শেষে সরকারের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান রেখে এই অভিমত ব্যক্ত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মঙ্গলবার দুপুর 12:30 নাগাদ বিলোনিয়া বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বিলোনিয়ার জীবতলী, মেরুনটিলা, মাইছড়া, টাউন ক্যাম্প, উত্তর সোনাইছড়ি আশ্রমপাড়া, রায়পাড়া, বিকেআই রিলিফ ক্যাম্প, বনকর ব্রিজ, আমজাদনগর এলাকা পরিদর্শনের পাশাপাশি রেল ব্রিজ সংলগ্ন বাজার শেডে অবস্থানরত দুই পরিবারের সাথে দেখা করেন শ্রী সরকার। এছাড়া জুলাইবাড়ি কলোনি, পশ্চিম পিলাক, দক্ষিণ মুহুরীপুরও পরিদর্শন করেন তিনি। সাথে ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর, বাম বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির সম্পাদক তাপস দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আরও বলেন, 83 সালের পর 40-41 বছরের মধ্যে অভাবনীয় বন্যা। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব নিকেশ চলছে সরকারের পক্ষ থেকে। এখনও যারা রিলিফ ক্যাম্পে রয়েছে তাদের খাদ্য, চিকিৎসা সবকিছু ব্যবস্থা খতিয়ে দেখতে হবে। সরকারকে সমস্ত সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নিতে হবে। রাস্তাঘাট, বিদ্যুৎ ঠিক করতে হবে। কৃষি, পশু, মৎস্য এই তিনটি ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। সরকারকে তাদের পাশে ধীরে ধীরে পর্যায়ক্রমে দাঁড়াতে হবে এবং এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের সামনে এমনই অভিমত ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। গত 40-41 বছরের মধ্যে এই যে বন্যা অভাবনীয়। নূতন প্রজন্মের যারা, তাদের তো এই অভিজ্ঞতা নাই। 83-তে যেটা হয়েছিল তারপর এটা, এবং ক্ষয়ক্ষতি যদিও সরকার প্রাথমিক হিসাব করছে, কিন্তু এটা চূড়ান্ত মনে করার কারণে কমে যাবে, জল নামবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে, যাদের এখনও ক্যাম্পে থাকতে হচ্ছে, তাদের খাওয়া দাওয়া, স্যানিটেশন, শিশু, তাদের খাদ্য, এগুলো দেখতে হবে। চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে। যাদের বাড়িঘর ভেঙে গেছে, এই যে এই পাড়াটা ঘুরলাম আমি, তা তো প্রায় সব বাড়িতেই একটা দুইটা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে, টিনের ঘরও ভেঙে পড়েছে। তো তারা যাবেন কোথায়, থাকবেন কোথায়? কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে সেটা হচ্ছে, এখানেই একজন দুজন বাচ্চার বাবা আমার সঙ্গে কথা বলছিলেন, বই নাই। বই তো সরকার থেকে দিতে আমরা বলবো। ক্লাস 8 পর্যন্ত সবাই পাবে, 9-10 পর্যন্ত আমরা সরকারে থাকার সময় দেওয়ার ব্যবস্থা করেছি। আর্থিক সঙ্গতির উপর ভিত্তি করে এটা দিতে হবে, না হলে তো পড়াশোনাই করতে পারবে না। এই আর যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে, তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা মারা গেছে, আমি শুনলাম এখানে হার্ট ফেল করেছেন। যাই হোক, এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে, অথচ উপার্জনশীল লোক আছেন, তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে, নাহলে তো হবে না। আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না। আর কৃষি, পশু, মৎস্য এই তিনটা যে ক্ষতি হয়েছে, এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না। আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম, ঘটনাটা না। কাজেই সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে এটা করতে হবে। কিন্তু ওই ক্ষতি যা হয়েছে, ক্ষতিগ্রস্ত যারা, তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। কাজে না, সবাই মিলে এখানটাতে একসাথে দাঁড়াতে হবে। সরকারকেও সাহায্য করতে হবে, সরকারেরও দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। তাহলেই যত জটিলই হোক পরিস্থিতি, মানুষ কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে না। এটা ঘটনা, দেখা যাক না কী হয়।
এখানে ঢুকলাম আমি ইয়েতে অমরপুর আগে গেছি, উদয়পুরে গেছি, সোনামুড়া গেছি, আজকে বিলোনিয়া করে শান্তিবাজারে যাবো। চল। ঠিক আছে।